কবে নাগাদ আপনার নির্বাচন দিতে পারে বা কবে নাগাদ নির্বাচন হবে এই ধরনের কোনো কি আলোচনা আমি ওই প্রসঙ্গে আসব। গতকাল আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা 14টি দাবি উত্থাপন করেছি এবং আমরা তাদেরকে সেখানে বলেছি যে আপনারা একটি রোড ম্যাপ দেন। আমরা তাদেরকে বলে দিইনি যে 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমরা বলেছি যে আপনারা একটা টাইম ফ্রেম মানুষকে দেন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেন, জনগণ জানুক। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমাদের যতদিন সময় লাগবে ততদিন থাকবো, জনগণ তো বিক্ষুব্ধ হবে, জনগণ সন্দেহ পোষণ করবে। সুতরাং এই কথাগুলো অনেক উপদেষ্টা কিন্তু বলেছে, এটা আসলে অরাজনৈতিক বক্তব্য হয়ে গেছে। ওই পজিশনে থেকে এই বক্তব্য মানায় না এবং তাদের কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে বলেছে যে নতুনরা নেতৃত্বে আসবে, পুরাতনরা বাদ। এই কথাবার্তাও কিন্তু এসেছে। এটি কি উপদেষ্টারা বলতে পারে? রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়াই গণ অভ্যুত্থান কোনোভাবে মানে সফল হইতো? এটি আপনি বিশ্বাস করেন? না। 5 আগস্ট এয়ারপোর্ট থেকে 4-5 লাখ মানুষ একসাথে আসছে, এরা কারা? কোন সাধারণ ছাত্র? ফজরের সময় সব জমায়েত হয়ে গেছে, কোনো সাধারণ ছাত্র মনে হয়? হ্যাঁ, সাধারণ ছাত্ররা ছিল, কিন্তু এদের সাথে রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল। আমি তো রাজনীতি করি, সমস্ত দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ আছে। এখানে বিএনপি জামাতের যে ভূমিকা সেটা আমরা জানি, তারা ব্যাপকভাবে এখানে অংশ নিয়েছে। যেহেতু পলিটিক্যাল আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাচ্ছিল না, যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা ছিল যে সাধারণ কোনো আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে সরকার পতনের দিকে যেতে হবে। এবং এই যারা পলিসি মেকিং করেছে, আমি সব কথা এখানে বলতে পারবো না, কিন্তু আমি জানি সব কিছু। নুরুল হক নূরকে তো এমনি গ্রেপ্তার করে নাই, আমার বাসায় 2 দিন অভিযান চালিয়েছে। কেন? আমাকে খুঁজেছে তন্ন তন্ন করে, দোকানে ছবি দেখিয়েছে যে এই ছেলে কোথায় থাকে, বাসা কোনটা। সেই দোকানদার পরবর্তীতে মানে একদিন তো আমি অ্যারেস্ট হয়ে যাবো এমন অবস্থা। তো যাই হোক, মানে কাছাকাছি, হ্যাঁ, খুব কাছাকাছি অবস্থা। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোর সাথে আমরা জড়িত ছিলাম। যেহেতু 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, তো আমরা আমাদের একটি অভিজ্ঞতা এবং আমাদের কাছে মনে হয়েছে যে ওই সময় তো আমরা বুঝতাম না অনেক কিছু। আপনাদের যে দাবিগুলো ছিল, আপনি বললেন মিটিং এর যে দাবিগুলো ছিল, এর মধ্যে কি আপনাদের যে টাইম ফ্রেম ছিল, এই দাবিনে কি দাবি? আমরা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা তাদেরকে কোনো টাইম দিই নাই, আমরা বলেছি আপনারা রোড ম্যাপ দেন, আপনারাই টাইম দেন, আপনাদের টাইমটা আমরা গ্রহণ করব। কারণ তাদেরকে সুযোগ দিতে হবে, রাষ্ট্র তছনছ হয়ে গেছে, আপনি তাদেরকে সুযোগ দিবেন না? অবশ্যই আমরা হয়তো পলিটিশিয়ান হিসেবে আমরা হয়তো তাদের উপর চাপ দেওয়ার জন্য একটি টাইম বলতে পারি, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে দিতে হবে, 1 বছরের মধ্যে দিতে হবে, কিন্তু মূল যে আমি তাকে তো প্রেশার দিব। প্রেশারের পলিটিশিয়ানরা কি করে? প্রেশারে রাখা, যাতে করে কাজটা দ্রুত করে। তো আমি তাদেরকে প্রেশার দিব, আমি টাইম দিব, কিন্তু আমার টাইমটার থেকেও গুরুত্বপূর্ণ আপনি কি টাইম দিলেন, আপনার টাইম আমার কাছে গুরুত্বপূর্ণ, মানে গ্রহণযোগ্য কিনা, আপনার ওই কাজগুলো আমি দেখে বুঝতে পারবো। সুতরাং আমরা প্রত্যাশা করি তারা যেহেতু অনেক ব্যস্ত, হ্যাঁ, একটু সবকিছু মোকাবেলা করছে, গুছিয়ে নিচ্ছে, আশা করি সপ্তাহখানেকের মধ্যে সময় দেওয়ার পর হয়তো একটা জায়গায় আসবে। আমি আরেকটু শেষ করতে চাই, সেটি হলো দেখেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে আমার, আপনার, আমাদের সবার। কোনো দলের বাংলাদেশ হবে না, কোনো দলের ইতিহাস হবে না। এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং অর্থ পাচার মুক্ত বাংলাদেশ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য এই সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাস। প্রফেসর ইউনূস কিন্তু যাই তাই ব্যক্তি না, তিনি অনেক উপরের একজন ব্যক্তি এবং তিনি যে এই দায়িত্ব গ্রহণ করেছেন এটা জাতির জন্য গর্বের। সুতরাং আমরা তার উপর আস্থা রাখতে চাই যে তিনি এমন একটি নির্বাচন দিবেন যে নির্বাচন শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে না, আন্তর্জাতিক বিশ্বের কাছে যে নির্বাচনটা গ্রহণযোগ্য এবং রোল মডেল হয়ে থাকবে। পৃথিবীর সমস্ত দেশ যেমনিভাবে ডক্টর ইউনূসের সামাজিক যে ব্যবসা যেটিকে মডেল হিসেবে গ্রহণ করেছে, ডক্টর ইউনূস বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একই সাথে বাংলাদেশে এমন একটি নির্বাচন তিনি দিবেন যেটি পৃথিবীর সকল দেশে বা অধিকাংশ দেশে গণতন্ত্র যে দেশগুলোতে রয়েছে সেই দেশগুলো এই রোল মডেলটা তারা ফলো করবে। এবং একই সাথে এইখানে যারা রয়েছে, যেমন আসিফ নজরুল স্যার, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে তার বিভিন্ন ছায়া আমরা পেয়েছি। তিনি আমাদেরকে সন্তানের মতন করে দেখেন। তার মতন মানুষ যেখানে আছে সেখানে আসলে কোনো ধরনের বিতর্ক বা প্রশ্ন থাকে না।